হ্যালো গাইজ, গুড ইভিনিং। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অপর্ণা সঞ্চিতা ব্লগস। তো আজকে হঠাৎ মাসি মারা সবাই মিলে ডিসাইড করলো যে যেহেতু সামনে আমাদের নেপাল যাওয়ার আছে, তো কিছু টুকটাক কেনাকাটা করার জন্য আমরা চলে এসেছি বেনাচিটিতে। আর শ্রীলেদার্সে কেন এসেছি তার কারণ হচ্ছে একটু ব্যাগ কেনার আছে মা মাসিদের, তো তাই জন্য ব্যাগ দেখতে এসেছি। তো আমি আর বোন আসা মানে তো আমাদেরও কিছু তো কিনতেই হবে। তো যাই হোক, আমরা কি কিনবো সেটাও তোমাদেরকে দেখাবো। আপাতত প্রথমে ব্যাগটা একটু সিলেক্ট করে নিই। আর এখানে দেখো কত ভ্যারাইটিস কালারের ব্যাগ আছে, তারপরে পার্স আছে, ডিজাইনিং বটুয়া আছে, অনেক কিছু, প্লাস এমনি লাগেজ নিয়ে যাওয়ার জন্য বড় বড় ব্যাগও আছে। আর এখানে বিভিন্ন রকমের আমি জুতোও দেখলাম, স্নিকার্সও দেখলাম, মানে সব কিছু একসাথে একেবারে দেখে আমার মাথাটা একটু খারাপ হয়ে গেছিলো। ভাবছিলাম কোনটা ছেড়ে কোনটা নেবো। তো যাই হোক, ফাইনালি মার একটা ছোট পার্স নিয়েছে। আর এমনি এখানে দেখো কোন কালারটা নেবে বলে কনফিউশনে হচ্ছিলো যে কোনটা নিতে পারে। এগুলো ছোট ব্যাগ ক্যারি করার জন্য, মানে কোথাও যাওয়ার জন্য ছোট ব্যাগটা খুব ইজিলি ক্যারি করা যায়। তো ফাইনালি ব্যাগ চটি দেখতে দেখতে একটা চটি পছন্দ হলো, বেল্ট দেওয়া, যেটা মানে পরে ইজিলি কমফোর্টেবলি হাঁটা চলা যাবে। তো অনেক দিন পর, সেই ছোটোবেলায় পরতাম বেল্ট দেওয়া চটি, আবার অনেক বড় বয়সে আবার এসে মানে পরছি আর কি বেল্ট দেওয়া চটি। তো বেশ ভালো লাগলো কালারটা, তো নিয়ে নিলাম এই চটিটা। তোমরা দেখো কেমন লাগছে আমাকে, আমার পায়ে কেমন লাগছে তোমরা জানাও আমাকে কমেন্ট বক্সে। আর এই যে নেপাল যাওয়ার জন্য মাদের এই ব্যাগটা, বড় ব্যাগটা মারার পছন্দ হয়েছে, কিনছে এটাই। মাসি, মা আর বড় মাসি তিনজনেই এই একই কালারের ব্যাগ নিচ্ছে, কারণ এয়ারপোর্টে তো মানে একটা অ্যামাউন্ট থাকে না, যে অ্যামাউন্টের বেশি লাগেজ ক্যারি করা যাবে না। তো যেহেতু আমাদের লাগেজ দুটো করে অ্যাভারেজ লাগেজ তো নিতেই হবে, তো এই একটা আর একটা মনে হয় ট্রলি কিছুটা নিয়ে নেব। তো যাই হোক, তার জন্য এটা নেওয়া। যাও, হেঁটে এসো, হেঁটে এসো। সুন্দর সুন্দর, হ্যাঁ সুন্দর। তো মায়ের জুতো সিলেকশন হয়ে যাওয়ার পর বোনকেও বললাম যে চল তুইও একটা বেছে নে, কোনটা নিবি। তো প্রথমে ওর একটু পছন্দ হচ্ছিল না, বুঝতে পারছিল না কোনটা নেবে। তো ফাইনালি মা যে কালারটা তোমরা দেখলে সেই কালারটাই বোনেরও হয়ে গেল পায়ের সাইজের। দেখো বোন ট্রায়াল করে দেখাচ্ছে, খুব সুন্দর লাগছিলো দেখতে, কালারটা খুব সুন্দর, ওকে বেশ পরে খুব সুন্দর লাগছে দেখতে। তো আমাদের যা কেনাকাটি করার আমরা করে এবারে বিল সেকশনে চলে এসেছি। বিলিং কাউন্টারে মা, ছোটো মাসি, বড় মাসি বিলিংটা করে নিচ্ছে, আর আমাদের বিলিংটা হয়েও গেছে। এবার আমরা বেরিয়ে পড়বো আরিয়ান্তে যাওয়ার দিকে। আরিয়ান্তে টুকটাক কিছু কেনার আছে, তো দেখে নিই চলো। তো এবারে আমরা কেনাকাটা করে এবার আরিয়ান্তের দিকে যাচ্ছি। আর বেনাচিটির রাস্তাটা দেখো, এত ভিড়, চৈত্র সেলের জন্য আরও ভিড়। আর এমনি তো বেনাচিটি বাজারটা ভিড়ই থাকে সবসময়, কিন্তু আজকে যেন অত্যাধিক লাগছিল, মানে এমনকি পা ফেলে যে হাঁটার রাস্তাটাও টুকু পাচ্ছিলাম না, এত গ্যাঞ্জাম, এত ভিড় ছিল। তো আমরা ফাইনালি চলে এসেছি আরিয়ান্তে। আর এখানে দেখো মাসি আর ভাই একটু ক্লান্ত হয়ে গেছিলো, তাই জন্য ওরা চেয়ারে বসে পড়েছে। আর এদিকে আমি, বোন, ছোটো মাসি আর মা চারজনে মিলে একটু দেখে নিচ্ছি কি ট্রাক স্যুট বা কোনো যদি কিছু পছন্দ হয় তো সেগুলো নেব।
তো প্রায় কেনাকাটা কমপ্লিট হওয়ার পর শুকনো মুখে তো আর বাড়ি ফিরে আসা যায় না, তাই জন্য আমরা চলে এসেছি রুমা সুইটসের এখানে। তো আমরা নিয়ে নিয়েছি দই বড়া আর মশলা ধোসা। খুব সুন্দর করেছিল দই বড়াটা, আর ধোসাটাও ভালো ছিল। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। গুড নাইট, টাটা।